রহস্যময় দরজা, যা আজও খোলা যায়নি। কি রয়েছে এর পিছনে? কোনোটাকে অভিশপ্ত বলে মনে করা হয়, কোনোটা খুললে নাকি বন্যায় ভেসে যাবে দেশ, কোনোটায় আবার এলিয়েনদের দেখা মিললেও মিলতে পারে। বিশ্বের এই 5টা দরজা আজও খোলা যায়নি। দরজাগুলো নিয়ে অনেক বিশ্বাস, অনেক কথা প্রচলিত রয়েছে। এই দরজাগুলোর পিছনে আসলে কোন রহস্য লুকিয়ে রয়েছে তা অজানাই রয়ে গিয়েছে। আজ আমরা সেসব দরজা সম্পর্কে বিস্তারিত তথ্য জানব। তো চলুন শুরু করা যাক। তাজমহল বিশ্বের অন্যতম জনপ্রিয় দর্শনীয় বস্তু হলো তাজমহল। প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করেন তাজমহলে। 14তম সন্তানের জন্মের সময় মমতাজের মৃত্যু হয়েছিল। তারপরই 1631 সালে শাহজাহান স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তাজমহল বানাতে শুরু করেন। 22 বছর লেগেছিল তাজমহল বানাতে। মনে করা হয় তাজমহলের হাজারেরও বেশি গোপন ঘর রয়েছে, তার বেশিরভাগই আজ পর্যন্ত কেউ খুলতে পারেনি। এই গোপন দরজার ওপরে কি রয়েছে রহস্যই রয়ে গিয়েছে। পদ্মাবস্বামীর মন্দির। কেরলের পদ্মাবস্বামীর মন্দির ভারতের অন্যতম আকর্ষণীয় স্থান এবং একই সঙ্গে বিস্ময়কর। জানা যায় এই মন্দিরের এমন একটি দরজা রয়েছে যা খোলার কোনো উপায় নেই। কতগুলো সাপ সেটা জড়িয়ে রয়েছে, শুধু না রয়েছে কোনো হাতল, না কোনো তালা, না কোনো ছিটকানি জাতীয় কিছু। তাও অনেক চেষ্টা করেও এই দরজা খোলা যায়নি। 6ষ্ঠ শতকে হিন্দু দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রচুর ধন সম্পত্তি ভরা ছিল এই মন্দির। এই মন্দিরের ভিতরে 6টি সিল করা ভল্ট ছিল। এই 6টি ভল্টই লোহার শক্ত দরজা দিয়ে বন্ধ করা ছিল। এর মধ্যে 5টা দরজা খোলা গিয়েছে। তার মধ্যে থেকে প্রচুর মূল্যবান ধন সম্পত্তি উদ্ধার করা গিয়েছে, কিন্তু চেম্বার বি আজ পর্যন্ত খোলা যায়নি। অনেকেই বিশ্বাস করে এই চেম্বার বি মন্ত্রপুত দরজা। খুব বড় মানের পুরোহিত ছাড়া এই মন্ত্র খণ্ডন করা যাবে না, তাই দরজা খোলাও সম্ভব নয়। অনেকের বিশ্বাস এই দরজার সঙ্গে সমুদ্র যোগ রয়েছে। দরজা খোলা হলে সারা দেশ প্লাবিত হয়ে যাবে। টেরাকোটা সেনা, ঠিক যেন আলাদা একটি সাম্রাজ্য। বিশাল তার সেনাবাহিনী দুর্গ দ্বারা আগলে যেন পাহারা দিয়ে যাচ্ছে দিবারাত্রি, বছরের পর বছর। যে বাহিনীর বেশিরভাগটাই মাটি বা ব্রোঞ্জের। বিশ্বকে বিস্ময়ের মধ্যে ফেলে দিয়েছিল চীনের জিংওয়ারের এই টেরাকোটা আর্মি। আজ থেকে ৪৫ বছর আগে মাটির নিচে আরো একবার জীবন্ত হয়ে উঠেছিল এই টেরাকোটা সেনারা। 1974 সালে জিংওয়ার এক কৃষক পরিবার বাড়ির কাছেই পাতকুয়ার জন্য গর্ত খুঁড়ছিল। মাটি থেকে 2 মিটার নিচে অপেক্ষাকৃত শক্ত এবং লাল রঙের মাটি ছিল। পরে ভূতত্ত্ববিদরা প্রায় 20,000 বর্গমিটার এলাকা জুড়ে খনন করে 8,000 সেনা, 130টি রথ, 520টি ঘোড়া এবং 150টি ঘোড়সওয়ার সেনার মূর্তি বের করেন। টেরাকোটা সেনার মাঝে একটি দরজাও পেয়েছেন ভূতত্ত্ববিদরা, তবে সেই দরজার পিছনে কি রয়েছে তা আজও জানা যায়নি। মাটির নিচে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকা চীনের এই টেরাকোটা সেনা নিয়ে নানা মত রয়েছে। গিজার গেট, স্ফিংসের আগাগোড়া সবটাই রহস্যে মোড়া। তার উপর অনেকে হয়তো জানেন না আরো একটি রহস্য ঘাপটি মেরে রয়েছে এর ভিতরে। একটি বন্ধ ঘর, যে ঘরে কি রয়েছে তা কেউ জানতে পারেনি। প্রশাসনও সেই রহস্য উদ্ঘাটন করতে চান না, তাই দরজা খোলার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। মিশরের পিরামিডটি মানুষের এমন একটি সৃষ্টি যা আজকের যুগের আর্কিটেক্টরা কল্পনাও আনতে পারবে না। কিভাবে এর সৃষ্টি, কারা বানিয়েছিল, এ নিয়ে নানা মতামত রয়েছে। অনেকের বিশ্বাস বাইরের দুনিয়া থেকে এলিয়েনরা বানিয়ে গিয়েছে। অনেকে মনে করেন মিশরের বালির নিচে কোথাও একটা লাইব্রেরি রয়েছে, আর সেখানে রহস্যময় পিরামিড বানানোর খুঁটিনাটি উল্লেখ রয়েছে, কিন্তু সেই লাইব্রেরি কোথায় তা কেউ বলতে পারেনি। অনেক মানুষের বিশ্বাস গিজার দ্য গ্রেট স্ফিংসের নিচে যে গোপন দরজা মিলেছে সেই দরজার ওপারেই রয়েছে এই লাইব্রেরি। বানফ স্প্রিং হোটেল, কানাডার এই হোটেলে একটি ঘর নিয়ে রহস্য রয়ে গিয়েছে। হোটেলের 873 নম্বর ঘরটি কখনো কেউ খোলে না। হোটেলের 9 তলায় এই ঘরটি রয়েছে। শোনা যায় অনেক বছর আগে নাকি এই ঘরে উঠেছিল একটি পরিবার, বাবা, মা আর তাদের ছোট শিশু। ঘুমের মধ্যে স্ত্রী আর সন্তানকে খুন করে নিজেই নাকি আত্মহত্যা করেছিল ওই ব্যক্তি।
তারপর ওই ঘরে কোনো পর্যটক থাকতে পারেনি। রাতে চিৎকারের আওয়াজ, শিশুর কান্নার আওয়াজ শোনা যায়। এই ঘরটি সেই থেকেই তালাবদ্ধ। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।